আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। ইসমে আজম, এই দোয়াটি সম্পর্কে আমরা সকলেই অবগত, সকলেই আমরা এই দোয়াটি সম্পর্কে জানি। হয়তোবা অনেকের মুখস্থ আছে, হয়তোবা অনেকে মুখস্থ করিনি। তো আমরা যারা জানি না এই দোয়াটার ফজিলত সম্পর্কে, আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। দুনিয়ার বুকে বহু তন্ত্র মন্ত্র দেবদেবতার নামে দোহাই দেওয়া, এই মন্ত্রগুলা দিয়া, এই বিদ্যাগুলা দিয়া জীবনের মনের চাওয়া পাওয়াকে পূরণ করার চেষ্টা আমরা অনেকেই করেছি। কিন্তু আমরা কি একবার ভেবে দেখেছি বিশ্বনবী মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর নামে শপথ করে বলেছেন, তিনি আল্লাহর নামে কসম করে বলেছেন, এই ইসমে আজম দ্বারা যদি কেউ দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, সে তাকে কখনো ফিরাইয়া দিবে না। সে তার মনের আশাকে পূরণ করবে, মানুষের চাওয়া পাওয়াকে পূরণ করবে। আমরা যদি চাওয়ার মতো চাইতে পারি, এই দোয়ার মাধ্যমেই আশা করি আমাদের মনের সকল বাসনা পূরণ করে দিবে আমার আল্লাহ পাক। দোয়াটি পড়ে শোনাই, মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহুম্মা ইন্নি আস আলুকা বি আন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আন্তা ওয়াহদাকা লা শারিকা লাকাল মান্নান ইয়া বাদিয়াস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম। এই দোয়াটার বাংলা অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করি, কারণ সকল প্রশংসা আপনার। কেবলমাত্র আপনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই, আপনার কোনো শরিক নেই। আপনি সীমাহীন অনুগ্রহকারী। হে আসমান সমূহ ও জমিনের অভিনব স্রষ্টা, হে মহিমাময় ও মহা অনুভব, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী সর্বসত্তার ধারক। এটি ইসমে আজম। ইসমে আজমের ফজিলত বলি, মনোযোগ সহকারে শুনেন। ইসমে আজমের গুরুত্ব হচ্ছে, এই নামে বা এই নামের উসিলা দিয়ে আল্লাহকে ডাকলে বা তার কাছে দোয়া করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন এবং বান্দার দোয়া কবুল করে নেন। ইসমে আজমের উসিলা দিয়ে কোনো দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নামাজে তাশাহুদ ও দুরুদের পরে সালাম ফিরানোর আগে দোয়া মাসুরা পড়ার সময় এই দোয়া পড়তে শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা কি জানো সে কিসের দ্বারা দোয়া করেছে? সাহাবারা বললেন, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। তিনি বললেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, নিশ্চয় এই ব্যক্তি আল্লাহর নিকট তার ইসমে আজম বা সুমহান নামের উসিলায় দোয়া করেছে। ইসমে আজমের উসিলায় দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করে নেন, আর কোনো কিছু চাইলে আল্লাহ তাকে তা দান করেন। আশা করি এই দোয়া অনুযায়ী আমল করলে আপনাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা, আপনাদের হতাশা, আপনাদের চাওয়া পাওয়া সেই মহান স্রষ্টার কাছে চাইবেন। সেই মহান স্রষ্টা কথা দিয়েছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, আপনার মনের আশা আল্লাহ পাক কবুল করে নেবেন, আল্লাহ পাক কবুল করে নেবেন। এই দোয়ার অনুযায়ী আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন।